ব্যবসা করার জন্য মাল সেল দেওয়ার জন্য টেকনাফ গেছি। টেকনাফে মাল সেল দিয়ে চলে আসার সময় দোকানে টাকা তুলতে গেছি, সেখান থেকে অচেনা মানুষ এসে আমাকে কিডন্যাপ করে ফেলে। 2 বছর পর এসে মা বাবাকে দেখে অনেক খুশি লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। মনে হয় প্রথম আমাদের ঈদ এক এক করে 3টা ঈদ চলে গেলো, আজ মনে হয় নতুন ঈদ শুরু হলো আমাদের। আমার জন্মই আজকে হলো মনে হয়। ঈদের সময় টেকনাফতে ইনানি আছে, যে ওখানে ঘুরতে গেছিলাম। ওখানে আমাদেরকে কয়েকটা লোক এসে আমাদেরকে মোবাইল নিয়ে ফেলছে, মানিব্যাগ নিয়ে ফেলছে, আমাদের টিপসুরি দেখাইয়ে আমাদেরকে কিডন্যাপ করে ফেলছে। কিডন্যাপ করে ফেলার পর আমাদেরকে টন্ডামের তুলে একটা সুপারি বাগানে ঢোকা ফেলেছে। ঢোকার পর এখানে একটা বাড়ি আছে, বাড়িতে ঢোকাই রাখছে। রাখার পর 3 দিন থাকছে আমরা এখানে। 3 দিন পর আমাদেরকে বেঁধে বেঁধে বুড়ে তুলে দিয়েছে। 2 বছর পরে আসতেছি আমরা মিয়ানমার থেকে। আমি রাজমিস্ত্রির কাজ করতাম। রাজমিস্ত্রির কাজ করার পর আমাকে মিস্ত্রি একটা কল দিয়ে বলতেছে যে চলো আমার সাথে কাজ করতে যাই। আমি বলতেছি হ্যাঁ যাবো। একটা বাড়িতে নিয়ে গেছিলো, নিয়ে যাওয়ার পর উনি আমাদেরকে দালালকে বিক্রি করে দিয়েছে মিয়ানমারে। আর মালয়েশিয়া যাওয়ার প্রতি বিক্রি করে দেওয়ার পর মিয়ানমার প্রচার করে দেয়। মিয়ানমার প্রচার করার পর সেখানে রোহিঙ্গা অনেক আছে মিয়ানমার, সেখানে মালয়েশিয়া যাওয়ার পথে বুটেকটা তুলে দিছে। তুলে দেওয়ার পর আমরা মিয়ানমারে অনেক 7 দিন, প্রায় 7 দিন পর্যন্ত আমরা সাগরে ছিলাম। সাগরে থাকার পর স্কুলে উঠছি যখন, তখন আমাদেরকে মিলিটারি আটকে গেছে। 20 জন বাংলাদেশি ফেরত এসেছেন, তাদের প্রত্যেকের অভিভাবক তাদের উপস্থিতি সার্কিট হাউসে নিশ্চিত করেছেন। তারা এখানে ছিলেন, দুপুর থেকে এখানে ছিলেন। তাদের এখানে আমরা তাদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল, দুপুরের মানে সব কিছুর অভিভাবকদের ব্যবস্থা করা হয়েছিল। তো এখন আমরা সর্বশেষ যে ধাপটি আছে, পরিবারের জিম্মায় আমরা এই আমাদের 20 জন বাংলাদেশি ভাই তাদেরকে আমরা প্রত্যেকের নিজ নিজ পরিবারের জিম্মায় আমরা এখনই হস্তান্তর করব। এবং সেটার যে আনুষ্ঠানিকতা আছে, আমরা এক একটা পরিবার এক একজন বাংলাদেশি ভাই তাদেরকে আমরা ডাকবো। তারা আসবেন, সাথে সে আসবে এবং একই সাথে তার পরিবারের সদস্য আসবে। এখানে একটা সিগনেচার দিবে, আমরা একটা ছবি তুলব এবং তার পরিবারের হাতে তুলে দেব। এই প্রক্রিয়াটি আমাদের বেশি সময় লাগবে না, আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা শেষ করব। আমরা সবাইকে অনুরোধ করব আমাদের যে সর্বশেষ প্রক্রিয়াটি আছে সেটা আপনারা সহযোগিতা করবেন। আমাদের জেলা প্রশাসন চট্টগ্রাম, জেলা প্রশাসক চট্টগ্রাম স্যারের পক্ষ থেকে আমাদের এই বাংলাদেশে ফেরত মিয়ানমারের 20 জন বাংলাদেশের প্রতি রইল অনেক 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 শুভকামনা। তারা সুস্থ থাকুক, তারা সুন্দর থাকুক, তারা আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা নিজেদেরকে কর্মক্ষম করে গড়ে তুলবে এবং বাংলাদেশের অর্থনীতি চালিকা শক্তিতে তারাও একদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।